সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। ইসলাম ও বঙ্গবন্ধু অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1975 সালের 15ই আগস্ট সপরিবারে নিহত হয়েছেন। তার এই শাহাদাত আমাদের জন্য অত্যন্ত দুঃখ এবং যন্ত্রণাদায়ক এক অধ্যায়ের সূচনা করেছে। তাই আগস্ট মাস আসলেই আমরা শোকে বিহ্বল হয়ে পড়ি। এ মাসে আমরা আমাদের পিতাকে হারিয়েছি, সেই শোককে শক্তিতে রূপান্তরিত করার প্রয়াস আমরা চালাচ্ছি। বঙ্গবন্ধুর জীবনের প্রতিটি কর্ম, তার প্রতিটি অধ্যায়ের সাথে ইসলামের যে সংযোগ ছিল সেটি আমরা দর্শকদের উদ্দেশ্যে উপস্থাপনের প্রয়াস নিয়েছি। যেই বিষয়টির অবতারণা করেছি আমাদের এই অনুষ্ঠানে, সেটি হচ্ছে বঙ্গবন্ধুর ভাষণে ইসলামের প্রতিফলন। আমরা জানি যে বঙ্গবন্ধু তার দীর্ঘ রাজনৈতিক জীবনে বিভিন্ন সময়ে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ধরনের ভাষণ দিয়েছেন। সমগ্র জাতিকে উদ্বুদ্ধ করার জন্য তার ভাষণ মন্ত্রের মতো কাজ করেছে। সুধী দর্শক, আসুন আমরা আমাদের সম্মানিত আলোচকবৃন্দের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি। আমার সামনে আছেন আমাদের পরম শ্রদ্ধেয় মাননীয় এমপি জনাব আম উবায়দুল মুক্তাদির চৌধুরী, সভাপতি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি ও সদস্য বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। ইসলামিক ফাউন্ডেশনের সম্মানিত উপপরিচালক ডক্টর মাওলানা মুস্তাক আহমেদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। সুধীবৃন্দ, আমরা আলোচনার সূত্রপাত প্রথমে আমাদের ডক্টর মাওলানা মুস্তাক সাহেবকে দিয়ে করছি। আমরা তার কাছ থেকে জানতে চাইব যে বঙ্গবন্ধু বিভিন্ন সময়ে তিনি তার জনতার উদ্দেশ্যে তিনি যে ভাষণ দিয়েছিলেন, সেই ভাষণে আমরা ইসলামের প্রতিফলনটা কিভাবে দেখতে পাই, এ ব্যাপারে আপনি দয়া করে একটু আলোকপাত করবেন। আলহামদুলিল্লাহ, আপনার অনেক শুকরিয়া। বঙ্গবন্ধুর ভাষণে ইসলামের প্রতিফলন বিষয়টির উপর কথা বলার জন্য আমাকে সুযোগ দানের জন্য আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমি তিনটে কথা বলবো। বঙ্গবন্ধুর ভাষণে ইসলামের প্রতিফলন আমার দৃষ্টিতে তিনটি বিষয়: মানুষের প্রতি প্রচণ্ড দরদ ও কল্যাণকামিতা, ইসলামের অন্যতম মৌলবিধান। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম দিকে যখন লোকেরা ইসলাম কবুল করত, তখন সকলের কাছ থেকে বায়াত নিতেন একটা বিষয়ে, সেটা হলো আন-নুসহু লিকুল্লি মুসলিম। বিশ্ব মানবতার সকলের জন্য উদার এবং কল্যাণকামী হইতে হবে। বুকটা হবে বিশাল, যেখানে স্থান পাবে দুনিয়ার সকল মানুষ। এই প্রচণ্ড উদারতা, কল্যাণকামিতার শিক্ষা ছিল ইসলামের মৌলবিধানের একটা। আমি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার ভাষণকে যতবার শুনেছি, তার ভাষণের মধ্যে প্রথম ভাইয়েরা আমার বলে তিনি যে মানুষের সামনে হৃদয়কে উজাড় করে দিতেন, এবং কথাগুলোর প্রত্যেকটা কথা, প্রত্যেকটা শব্দের মধ্যে এমন উদারতার বিষয়টা, কল্যাণকামিতার বিষয়টা উপলব্ধি করার বিষয়। কেউ আমার প্রতি কতটুকু কল্যাণকামী, কতটুকু দরদি, এটা দাবি করার বিষয় নয়। এটা তার প্রতিটি শব্দ থেকে, প্রতিটি বাক্য থেকে আমি হৃদয়ঙ্গম করার বিষয়। আমি দেখি বঙ্গবন্ধু, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিটি ভাষণের প্রতিটি শব্দ, এর মধ্যে এতটা আবেগ, এতটা ভালোবাসা, এতটা দরদ, এতটা কল্যাণকামিতা। আজ এত বছর পরেও যখন রেকর্ডে শব্দগুলো বেজে উঠে, প্রত্যেকটা মানুষের হৃদয়কে এই শব্দগুলো নাড়া দেয়। এবং আমরা জানি যে ইসলামে বলা আছে সুস্পষ্টভাবে যে ইন্নামাল মুমিনুনা ইখওয়া, সবাই কিন্তু ভাই। তো বঙ্গবন্ধু যেভাবে মানুষকে ভাই বলে, ভাইয়েরা আমার, ভাই বলে সম্বোধন করতেন, এর সাথে নিশ্চয়ই তার ইসলামের প্রতি তার যে গভীর মমত্ববোধ, সেটাই কিন্তু ফুটে আসে। আমি দেখছি যে ওই যে শিক্ষাটা, যে মানুষের প্রতি মমত্ববোধ, কল্যাণকামিতা, দরদ, এটা শক্তি বঙ্গবন্ধুর ভাষণে। এই দরদ, কল্যাণকামিতার শক্তিটা কতটুকু আজ এত বছর পরে এমন মানুষ যে কোনোদিন বঙ্গবন্ধুকে জীবনে দেখেনি, ছবি দেখেছে হয়তো, তার কানেও যখন শব্দটা পৌঁছায়, তখন তার ভিতরে একটা প্রচণ্ড নাড়া দেয়।
তো কতটুকু দরদ ইসলামের এই মৌল বিধানটা বঙ্গবন্ধু হৃদয়ঙ্গম কতটুকু করেছিলেন যে তার শক্তি এত বছর পরে এতগুলো মানুষের মনে এখনো নাড়া দিয়ে চলছে, আর কত বছর চলবে এটা আল্লাহ পাক জানেন। একটা পয়েন্ট। আরেকটা পয়েন্ট হইল জুলুমের বিরুদ্ধে সাহসিকতার সঙ্গে দাঁড়ানো। বঙ্গবন্ধুর ভাষণে আমরা এই জিনিসটা পাই। বঙ্গবন্ধু আজ ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা বলে যে চিৎকারটা দিয়েছিলেন, এর মধ্যে আমরা দেখি জুলুমের বিরুদ্ধে দাঁড়ানোর একটা অপরিসীম সাহসিকতা এখানে আমরা উপলব্ধি করতে পারতেছি। এবং চিত্রটা এরকম মনে হচ্ছে যে সারা বাংলাদেশ জুলুম অত্যাচারে ভরে গেছে, আর একজন যেন মুক্তির আলো নিয়ে পাহাড় পরিমাণ সাহসিকতা নিয়ে দাঁড়িয়ে আছেন। আমাদেরকে জানতে হবে। সম্মানিত আলোচক, আমরা আবার আপনার কাছে ফিরে আসব ইনশাআল্লাহ। আমরা এবারে আমাদের মাননীয় এমপি মহোদয়ের কাছে আমরা যাচ্ছি। আমরা স্যারের কাছে জানতে চাইব যে বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবনে তিনি মানুষের রাজনীতি করেছেন, মানুষের কল্যাণে তার সব সময় তার প্রচেষ্টা ছিল। তো আপনি যেহেতু একজন রাজনীতিবিদ, বঙ্গবন্ধুর এই যে বিভিন্ন সময়ে যে সমস্ত রাজনৈতিক বক্তব্য, ভাষণ তিনি দিয়েছেন জনতার উদ্দেশ্যে, সেখানে তার আমরা দেখতে পাই যে তিনি জনতার জন্য দরদ তার সবসময় ছিল। একটা শোষণ বঞ্চনাহীন সমাজ গঠনের জন্য তিনি সচেষ্ট ছিলেন। তো সেক্ষেত্রে তার এই ভাষণগুলোতে কিভাবে আমরা ইসলামের প্রতিফলন দেখতে পাই, এ ব্যাপারে দয়া করে আপনি একটু প্রতিফলন করবেন। ধন্যবাদ উপস্থাপক আপনাকে, আমাকে এখানে আনার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, ডাকার জন্য। আমি প্রথমে আজকে হলো 5 আগস্ট, এটা হলো শহীদ শেখ কামালের জন্মদিন। তার প্রতি আমার শ্রদ্ধা নিবেদন করছি। সেই সাথে এই শোকের মাসে যারা দেশপ্রেমের বেদিমূলে আত্মাহুতি দিয়েছিলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার পরিবারের অন্যান্য জন, সকলের প্রতি আমি শ্রদ্ধা নিবেদন করছি। আপনারা যে বিষয়টা নিয়ে আলোচনা করেছেন, আপনি আলোচনার সূত্রপাত করতে গিয়ে কিছু কথা বলেছেন, এবং আমার বন্ধু ডক্টর মুস্তাক, যিনি একজন বিজ্ঞ আলেম, খুবই উঁচু দরের আলেম, তিনিও বঙ্গবন্ধু সম্পর্কে তার ভাষণে তিনি কি দেখতে পান সেটা বলেছেন। আমি জিনিসটাকে আপনাদের সাথে একমত, তারপরে আমি একটু যোগ করতে চাই। পৃথিবীতে যখন ইসলাম ধর্ম আসে, তখন আরবে যে সমাজ ছিল, সেই সমাজটা ছিল আপনার এই এমনভাবে বিভক্ত, যেখানে সাধারণ মানুষ নিগৃহীত হতো, নির্যাতিত হতো, নিপীড়িত হতো, এবং মুষ্টিমেয় কতিপয় লোক তারা সমাজের সমস্ত সম্পদ থেকে আরম্ভ করে সব কিছু কক্ষিগত করে রেখেছিল। তারা কেউ দলপতি ছিল, কেউ উপদলপতি ছিল, এইভাবে তাদের হাতে সমস্ত সম্পদ। অর্থাৎ বৈষম্য, আমি মনে করি বৈষম্য ছিল, একটা বৈষম্যবাদী সমাজ ছিল, এবং একটা নিপীড়নকারী সমাজ ছিল, নির্যাতনকারী সমাজ ছিল। ইসলামের প্রথম কাজ ছিল এর বিরুদ্ধে বিদ্রোহ করা। এবং ইসলামে আপনি দেখবেন যে প্রথম যারা বিরোধিতা করেছে, তারা কিন্তু আপনার ধনাঢ্য শ্রেণী থেকে এসেছে। আর যারা ইসলাম গ্রহণে সর্বপ্রথম এগিয়ে এসেছে, 2-4 জন, হজরত আবু বকর, হজরত উসমান, এরকম 2-4 জন ব্যতি রেখে, বা হজরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ব্যক্তি রেখে অন্যরা যা গিয়েছিল, তারা কিন্তু আপনার এই সমাজের নিম্ন স্তর থেকে এসেছিল। বিশেষ করে দাসরা এটাকে অনেক বেশি, দাসী যারা, তারা অনেক বেশি গ্রহণের ক্ষেত্রে এগিয়ে আসছিল, এবং তাদের উপরে এই জন্য নির্যাতন হয়েছে। ওমর যখন ইসলাম গ্রহণ করলেন, তাকে কিন্তু কেউ নির্যাতন করেন নাই, কিন্তু অন্য যারা নির্যাতনের শিকার হয়েছেন ইসলামের ইতিহাসে, যাদের খবর পাওয়া যায়, মক্কাতে থাকাকালে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন ওই দাসদের উপরেই নিপীড়নটা হয়েছে।
দাসীদের উপরে নিপীড়ন হয়েছে, ভদ্রলোকদের উপরে কিন্তু নিপীড়ন হয়নি। সুতরাং এটা একটি নিপীড়নকারী এবং বৈষম্যবাদী সমাজ ছিল, এর বিরুদ্ধে ইসলাম ছিল বিদ্রোহ। এই বঙ্গবন্ধু এই দেশে দেখেন, উনি কিন্তু পাকিস্তান আন্দোলনের সমর্থক ছিলেন, পাকিস্তান আন্দোলন করেছেন, পাকিস্তানটা হোক এটা চেয়েছিলেন, মুসলমানদের একটা এইটা চেয়েছিলেন। আপনার বাস্তবিক পক্ষে মুসলমানরা তো ভারতে অন্যদের তুলনায় খারাপ অবস্থায় ছিল। সুতরাং এখানেও একটা আপনার আমি মনে করি যে এখানে একটা বৈষম্যবাদী চিন্তা কাজ করেছিল। তো বঙ্গবন্ধু দেখলেন তার অচিরেই তার স্বপ্নভঙ্গ হয়ে গেল। প্রথমেই তিনি ভাষার উপরে আক্রমণ হলো, এবং ভাষার ব্যাপারেও ইসলামের ব্যাপারে আপনি জানেন যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে কোরআন তোমাকে দিয়েছে এই জন্য যে তুমি যাদের মাঝে ধর্ম প্রচারটা করবা, ওয়াহদানিয়তের প্রচার করবা, সেটা হলো আরবি ভাষা। এই জন্য তুমি যাতে সহজে তারা বোধগম্য করে বা হৃদয়ঙ্গম করতে পারে তোমার কথাগুলো, সেই জন্য আমি আরবিতে কোরআন নাজিল করেছি। উনি যদি অন্য ভাষায়, আমার বাংলাদেশে জন্মগ্রহণ করতেন, তাহলে বাংলা ভাষায় হয়তো। এই যে প্রেরণা, এটা বঙ্গবন্ধুর অধীত প্রেরণা উনি এখান থেকে পেয়েছেন, এবং এই প্রেরণা থেকেই উনি তার যে সংগ্রাম এবং আন্দোলনের প্রেরণা পেয়েছিলেন। তিনি যখন দেখলেন পাকিস্তানের দ্বারা তার যে অভীষ্ট লক্ষ্য, এই যে নির্যাতন নিপীড়নের অবসান হচ্ছে না, জাতিগত নিপীড়নের একটা ব্যাপার বরং এসে দাঁড়িয়েছে বাংলা ভাষার উপরে, সংস্কৃতির উপরে, এমনকি বাঙালি জাতির অস্তিত্বের উপরে, যে বাঙালি বলে কোনো জাতি সত্তারই থাকবে না, অস্তিত্ব থাকবে না, এমন একটা অবস্থা যখন ক্রিয়েট হয়েছে, তখন তিনি বিদ্রোহের ঝান্ডা উঁচু করে তুলেছিলেন। এবং সেটা দেখেন আপনি তার প্রত্যেকটা বক্তৃতাতে তিনি এই আলোকেই বক্তৃতা করেছেন। সুতরাং ইসলামের সরাসরি ইসলামের কথা তার সবগুলো বক্তৃতায় এসছে, এরকম বলবো না। যেটা এখন বুঝি আর কি, এখন এমন একটা ভাবে আমাদেরকে বোঝানো হচ্ছে যে প্রতিটা কথায় কথায় যদি ইসলাম না বলি ইসলাম হয় না। কিন্তু বঙ্গবন্ধু এইভাবে বিষয়গুলোকে দেখেননি, এবং তার আমলে যারা তার সময়ে যারা রাজনীতি করেছেন, বরং বৈষম্যবাদী রাজনীতির পক্ষে যারা ছিলেন, তারা এইভাবে কথায় কথায় হয়তো ইসলামকে ব্যবহার করতেন। কিন্তু উনি কিন্তু ইসলামের যে মূল চেতনাটা, মূল যে চিন্তাটা তার ভিতরে এটা ছিল, এবং সেখান থেকেই তিনি কোনো বক্তব্যগুলো দিয়েছেন, মানুষের পক্ষে কথা বলেছেন, নিপীড়নের বিরুদ্ধে কথা বলেছেন, নির্যাতনের বিরুদ্ধে কথা বলেছেন। আপনি জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়েছিল, বহিষ্কৃত হয়েছিলেন তিনি, কারণ সেখানে উনি নিপীড়িত মানুষের পক্ষে কথা বলতে। চতুর্থ শ্রেণী কর্মচারীদের মধ্যে কিন্তু আপনার একেবারেই নিম্ন শ্রেণীর, তথাকথিত নিম্ন শ্রেণী বলবো এই জন্য যে মানুষ তো সকলেই আশরাফুল মখলুকাত। বঙ্গবন্ধু কিন্তু ওইভাবে দেখতেন। বরং আমরা যারা এখন তথাকথিত ইসলামের তথাকথিত অনুসারী বলে দাবি করি, তারা বরং উল্টোটা। মানুষকে আমরা মানুষ হিসাবে দেখি না, আমরা মানুষকে কেউ দেখি মুসলমান হিসাবে, কেউ দেখি মৌলবী সাহেব হিসাবে, কেউ দেখি আল্লামা হিসাবে। এই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লামা ছিল না। তো বঙ্গবন্ধু ওইভাবে মানুষকে দেখেছেন, এবং তার প্রত্যেকটা কথায় দেখেন আপনি ভাইয়েরা বলছেন, মানুষকে, সকল মানুষকে উনি ভাই মনে করছেন, ভাইয়েরা আমার, বোনেরা আমার, এইভাবে কথা বলছেন। সুতরাং তার যে বক্তৃতা, এবং নিপীড়নের বিরুদ্ধে কথা বলছেন, এবং দরিদ্র মানুষের পক্ষে কথা বলছেন, এই প্রত্যেকটা কথাই কিন্তু ইসলামের পক্ষে। তারপরে পার্টিকুলারলি ইসলাম এই শব্দটিও তিনি ব্যবহার করেছেন। ধন্যবাদ। এবং এই জন্যই আর একটু বলি আপনাকে, আরেকটা সেন্টেন্স বলতে হয়। এই জন্যই তিনি 70-এর নির্বাচনের আগে যে ভাষণ দিয়েছিলেন রেডিও এবং টিভিতে, সেখানে বলেছিলেন যে আমরা কোরআন এবং সুন্নাহর বিরুদ্ধে যায় এমন কোনো আইন আমরা করব না। তার মাথায় কিন্তু এই যে দরিদ্র মানুষের জন্য তার যেমন ছিল, তেমনিভাবে ধর্মগত একটা চিন্তাও যে তার ভিতরে কাজ করেছিল, যে এইগুলো তো আল্লাহ রাব্বুল আলামিন হারাম করেছেন। বরং ইসলামপন্থীরা পরবর্তীকালে দেখা গেছে এগুলো চালু করার জন্য, সোকল্ড ইসলামপন্থীরা চালু করেছেন, বঙ্গবন্ধু এগুলো বন্ধ করে গেছিলেন। সুতরাং বঙ্গবন্ধুর জীবনে ইসলামের একটা গভীর প্রভাব ছিল, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু মানুষের ভিতরে বৈষম্য সৃষ্টির জন্য তিনি ইসলামকে ব্যবহার করেননি। এখন যারা করছে তাদের ঠিক বিপরীত কাজটা তিনি করেছেন। ধন্যবাদ সম্মানিত আলোচক। আমরা অত্যন্ত সুন্দর আলোচনা শুনলাম। বঙ্গবন্ধু প্রকৃত অর্থেই ইসলামের যে যথাযথ অর্থ তিনি বুঝতেন, এবং ইসলাম যে সাম্যের ধর্ম, ইসলাম যে মজলুমের বিরুদ্ধে যে কাজ করছিল, সবসময় মানুষকে অনুপ্রেরণা যোগাচ্ছিল, সেটাই তার বিভিন্ন কর্মে প্রতিফলিত হয়েছে।
আমরা এবারে ডক্টর মোস্তাক সাহেবের কাছে যাচ্ছি। তিনি বলছিলেন তিনি 3টা পয়েন্টের উপর কথা বলবেন। দ্বিতীয় পয়েন্ট ছিল তার যে জুলমের কথা বলছেন, যে ইসলাম কখনোই জুলম পছন্দ করেন না, আল্লাহ তাআলা কখনোই জালেমকে পছন্দ করেন না, বহুবার কোরআনে এটা এসছে। তো বঙ্গবন্ধুর যে উদ্যোগ, সমগ্র জনতার জন্য তার যে ভালোবাসা, সেটার মূলে কিন্তু ছিল তিনি তাদেরকে জালিমের হাত থেকে রক্ষা করতে চেয়েছিলেন, উদ্ধার করতে চেয়েছিলেন, জুলুমের বিরুদ্ধে ছিলেন তিনি। তো এই ব্যাপারে আপনার কাছ থেকে আমরা কিছু জানতে চাই। আমি নিজে জিকির আজকার পছন্দ করি এবং আমি জানি যে মানুষের আড়ালে আরেকটা মানুষ থাকে। বঙ্গবন্ধুকে আমরা দেখি যেভাবে দেখি, কিন্তু বঙ্গবন্ধুর ভিতরে ছিল একটা কল্প, একটা আত্মা, একটা মন। ওই মনের মধ্যে আল্লাহ পাকের অপরিসীম, আল্লাহ পাকের উপর অপরিসীম আস্থা। কোথায় পাইলাম? তার শেষ কথাটি ইনশাআল্লাহ। সবসময় এই শব্দটা এত শক্তিশালী। আমরা যারা জিকির আজকারের লাইনে কাজ করি আমরা জানি এটা ইসমে আজম। বঙ্গবন্ধু তার চিন্তা, তার পরিকল্পনা, তার সব কিছু ইসমে আজমের উসিলা দিয়া আল্লাহ পাকের হাতে জিনিসটা পৌঁছায় দিয়েছেন। আমি তো মনে করি যারা বঙ্গবন্ধুর বিপক্ষে ছিলেন, ইসলামের নাম নিছেন, কিন্তু ইসলামের মূল শক্তিটাকে দিয়ে তারা তাদের কাজটাকে আগাইতে পারেননি। এই শক্তি ব্যবহার করেছেন বঙ্গবন্ধু পরম আস্থা নিয়ে যখন আল্লাহ পাকের হাতে জিনিসটা তুলে দিলেন, তো আল্লাহ পাক জিনিসটা গ্রহণ করে নিলেন। বঙ্গবন্ধুর গলায় ফুলের মালা চলে আসলো, আর আমরা পেলাম আমাদের স্বপ্নের স্বাধীনতা। আমরা জানি ইসলাম মানে কি? ইসলাম মানে হচ্ছে পরিপূর্ণভাবে আল্লাহর কাছে আমার উইলকে মানে জাস্ট সারেন্ডার করে দেয়া। আমরা জানি যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন কুরাইশদের এক দল বা মক্কার থেকে তারা জানতে চাইলো যে ওই যে আসহাবে কাহাফ সম্পর্কে, রূহ সম্পর্কে, জুলকারনাইন সম্পর্কে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে একটু জাস্ট উনি হয়তো মানে স্বাভাবিকভাবে, এটাকে উনি সেভাবে মনে না করে স্বাভাবিকভাবে বললেন যে আচ্ছা ঠিক আছে, কালকে আসো, আমি এটার জবাব দেব। ইনশাআল্লাহ কিন্তু বলেন নেই তখন, যার কারণে আল্লাহ পাকের তরফ থেকে কিছুদিন ওহী আসা বন্ধ হয়ে গেল। আল্লাহর রাসূল খুবই চিন্তিত হয়ে পড়লেন যে আহা কি জানি অবস্থা। পরে আল্লাহ পাক এই সূরা কাহফের এই আয়াতগুলো নাজিল করলেন। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে ইনশাআল্লাহ অর্থাৎ আল্লাহ যদি চাহেন, তাহলে কত গুরুত্বপূর্ণ। আর বঙ্গবন্ধু সেই কথাটি তার প্রতিটি কর্মকাণ্ডের মানে জাস্ট এটাই ছিল তার জিস্ট, যে যদি আল্লাহ চাহেন তাহলে করবেন। উনি কিন্তু দায়িত্ব নেন, সবকিছুই হবে, দায়িত্ব নিয়েছেন, দায়িত্ব নিয়েছেন আবার নেননি। মানে আল্লাহ যদি আমার উপরে দায়িত্ব দেয় আমি তো করছি, কিন্তু পুরো দায়িত্বটা হলো আসলে আল্লাহ। তো আমার এখানে একটা আশা, সেটা হলো আমরা যারা জিকির আজকারের লাইনে কাজ করি, তো বাংলাদেশের এই সূচনা পর্বটা এবং তার ভিতরগত মেকানিজম, যেহেতু বঙ্গবন্ধু একটা বাহ্যিক আবরণ ছিলেন, ভিতরগত মেকানিজম আল্লাহ পাকের কুদরত ছিল, এজন্য আমরা আমাদের স্বাধীনতাকে মনে করতে পারি এটা আল্লাহ পাকের অতীব বড় নিয়ামত। স্বাধীনতা যে এই যে বঙ্গবন্ধুর যে দেশপ্রেম, এটা আসলো কোথেকে? এটাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা থেকে আসছে। যে ওনার যে মক্কার প্রতি, মক্কা থেকে যখন উনি বিদায় নেন, তখন মক্কা থেকে যে ওনার যে মক্কার প্রতি তার যে মনের গভীর যে প্রেম, বারবার যেটা আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন জানতেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন সেই জন্য তাকে তসল্লি দেওয়ার জন্য কিবলা পরিবর্তন করে দিলেন। সেই আয়াতটার কথা মনে রাখুন যে তুমি বারবার আকাশের দিকে তাকাও, তোমার করুণ নয়ন, তোমার মনের আকুতি, এটা দেখে আমি তোমাকে কিবলা পরিবর্তন করে দিলাম। এই যে দেশপ্রেমের ব্যাপার, এটা কিন্তু দেশপ্রেমের ব্যাপার, সাংঘাতিক বিষয়। হ্যাঁ, দেশপ্রেমের ব্যাপার না। এই দেশপ্রেমের শিক্ষাটা না পেলে তো আপনি প্রকৃতভাবে মুসলমান হওয়াটাও তো কঠিন। কারণ যে আল হুব্বুল ওয়াতানু মিনাল ঈমান, হুব্বুল ওয়াতানু মিনাল ঈমান, এই কথাটা যদি আমরা বুঝি, তাহলে এটা দেখেন দেশপ্রেম বঙ্গবন্ধু ছিল। বঙ্গবন্ধু কীরকম দেশপ্রেম ছিল? উনি একটা ভাষণ দিয়েছিলেন 54 সালে পার্লামেন্টে, পাকিস্তানের পার্লামেন্টে, যে যখন ইস্ট পাকিস্তান নামকরণ করা হচ্ছিল। এর আগে কিন্তু এটা দেশটা ছিল পূর্ব বাংলা নামকরণ। উনি বলেন যে এই সামান্য পূর্ব বাংলা ছিল, এটাও আপনারা পরিবর্তন করে দেখবেন, তাহলে তো রয়্যাল বেঙ্গল টাইগার আর বে অফ বেঙ্গল, এখানে ছাড়া বেঙ্গল কথাটার কোনো অস্তিত্ব আমি খুঁজে পাবো না। মাননীয় স্পিকার, এটা বোধহয় ঠিক হবে না। বাংলার ইতিহাস আছে, ঐতিহ্য আছে, এটাকে ফিরিয়ে দেন। এই যে বাংলার প্রতি তার মমত্ববোধ, এটাকে আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শিক্ষা মনে করতে পারেন। কেননা মনে করতে পারেন না, শিক্ষা থেকেই। কারণ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
যে শিক্ষা মানে দেশপ্রেম, মক্কার প্রতি যে ভালোবাসা, হ্যাঁ, Sure. উম্মুল কুরা, তার প্রতি যে ভালোবাসা, তার জন্মস্থান মক্কার প্রতি যে ভালোবাসা, তার জন্মস্থান বাংলার প্রতি তার ভালোবাসা, এটাকে তুল্য করে দেখেন, তাহলে তার ভাষণে ইসলামের জিস্ট যেটা, ইসলামের অন্তর্নিহিত যে আবেদন, সেটা কিন্তু পুরোপুরি সকল সময় তার ভাষণে উপস্থিত ছিল। বাংলার মানুষের কথা উনি বলেছেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবের জনগণের কথা বলেছেন, বিশ্ব মুসলমানের কথা বলেছেন, সারা দুনিয়ার মানুষ, মাখলুকের কথা, রাব্বুল রাহমাতাল লিল আলামিন। এবং এটা বঙ্গবন্ধু উদয় একবার বাদশাহ ফয়সলের সাথে কথা প্রসঙ্গে বলেছিলেন যে আল্লাহ তো শুধু মুসলমানদের আল্লাহ না, আল্লাহ তো সকল মানুষের আল্লাহ। সুতরাং আমি ইসলামিক রিপাবলিক অফ বাংলাদেশ কিভাবে রাখি? আপনার দেশের নাম তো ইসলামিক রিপাবলিক অফ বাংলা সৌদি আরবিয়া না, তো আপনি ইসলামিক রিপাবলিক অফ সৌদি আরবে করেন, তারপরে আমাকে বলেন, তাই না? আর বঙ্গবন্ধুর জবাবটা কি, ভিতরে কি ছিল? ওই যে রাহমাতাল লিল আলামিন, আমার নবী, আর আল্লাহ হলেন রাব্বুল আলামিন, রাব্বুল মুসলিমিন না, কিন্তু কোথাও আপনি পাবেন না রাব্বুল মুসলিমিন। ঠিক আছে, শিওর, আপনি তো বড় আলেম, আপনি বলেন। আমি আর খিজির হায়াত খান সাহেব তো আলেম নই, আপনি বড় আলেম বলেন, কোথাও রাব্বুল আলামিন বলছেন? এমনকি আমার নবীকে কোথাও কি বলা হয়েছে যে উনি রাব্বুল রাহমাতুল লিল মুসলিমিন? কোথাও বলা হয়নি। আলামিন, আলামিন মানেই হলো হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, পশু পাখি, যত আছে, তার গাছপালা, আসমান জমিন যা কিছু আছে, শুধু এই পৃথিবীতে না, পৃথিবী সমূহের, জগৎ সমূহের প্রতি আপনাকে কিন্তু বলছে, আপনি যে মানুষ, আপনি খিজির হায়াত খান একজন মানুষ, ডক্টর মুশতাক একজন মানুষ, আমি মুক্তাদি ওবায়দুল মুক্তাদির একজন মানুষ। এই জন্য আল্লাহ বলছে আশরাফুল মাখলুকাত, আশরাফুল মুসলিমিন বলা যায়। এইটাই কিন্তু আমাদের আলেমদের বেসিক ত্রুটি, মানে তথাকথিত আলেমদের বেসিক ত্রুটি হলো তারা ইসলামের যে অন্তর্নিহিত শক্তি আছে এটাই বুঝতেন না। বঙ্গবন্ধু, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর ইসলামের অন্তর্নিহিত শক্তির সাথে, আবেদনের সাথে পরিচিত ছিলেন এবং সেটার দ্বারা উনি তাড়িত ছিলেন, সেই প্রেরণা তার ভেতরে ছিল, সেটারই বহিঃপ্রকাশ তার সকল বক্তৃতায় পাবেন। ধন্যবাদ সম্মানিত আলোচকবৃন্দ, আমরা অত্যন্ত প্রাণবন্ত আলোচনা শুনলাম। আমি মনে করি যে বঙ্গবন্ধু সম্পর্কে অনেক অজানা বিষয় আমাদের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আমাদের দর্শকদের উদ্দেশ্যে এটা উপস্থাপন করা হচ্ছে। আমরা বিশ্বাস করি যে আমাদের এই উপস্থাপনের মধ্য দিয়ে মানুষ বঙ্গবন্ধু সম্পর্কে অনেক অজানা বিষয় জানতে পারবেন। বঙ্গবন্ধুকে নিয়ে আমরা যত গবেষণা করি কিন্তু আমাদের গবেষণা ফুরোবে না, কারণ এমন একজন মহান অস্তিত্ব যেটা বিশ্বের ইতিহাসে আসলে আমরা কমই দেখতে পাই। আমরা মাঝে মধ্যে এই উদ্ধৃতি দিয়ে থাকি যে ফিডেল ক্যাস্ট্রো বলেছিলেন যে আমি হিমালয় দেখিনি কিন্তু আমি বঙ্গবন্ধুকে দেখেছি। তিনি হিমালয়ের সাথে বঙ্গবন্ধুর তুলনা করেছেন, আসলে বাস্তবেই তিনি তার চেয়েও মহান। আমরা আজকের এই আগস্ট মাসের এই শোকাবহ সময়ে বঙ্গবন্ধুর আত্মার মাগফিরাত কামনা করছি। আল্লাহ তাকে জান্নাতবাসী করুন এবং তার পরিবারের সদস্যদেরকেও জান্নাতবাসী করুন। সুধী দর্শক, আমরা আমাদের অনুষ্ঠানের শেষ পর্যায়ে এসে গেছি। আমরা আগামীতে আমাদের এই অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।